আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মাতকে সকল কল্যাণ বিষয়ে অবহিত করেছেন, সকল অকল্যাণ থেকে সতর্ক করেছেন, যার আদর্শ ছাড়া মুক্তির কোনো উপায় নেই, যার আনুগত্য অনুসরণ ছাড়া পরকালীন জীবনে মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আজকের পবিত্র জুমার দিন, এই জুমার দিনের ফজিলত হিসাবে আমরা সকলে আনন্দিত, যেহেতু এই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ্তাহিক ঈদের দিন। এই হিসাবে আমরা আনন্দিত এবং আমরা গর্বিত মুসলিম হিসাবে। আলহামদুলিল্লাহ। আর একটি বিষয়, সেটি হচ্ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন। তবে ইংরেজি নববর্ষ কিংবা হিজরি প্রথম নববর্ষ কিংবা বাংলা সনে প্রথম দিন হিসেবে কোনো বরকত বা ফজিলত রয়েছে এমন কোনো আকীদা, এমন কোনো বিশ্বাস আমাদের নেই। আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ইমানিয়াত যে শুক্রবার দিন হিসেবে আমাদের মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ। তাই যেহেতু আমরা আশা রাখতে পারি, আকাঙ্ক্ষা রাখতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের যেহেতু মর্যাদাপূর্ণ দিন দিয়ে বছর শুরু করেছ, তা আল্লাহ তুমি আমাদের সারা বছর আমাদেরকে বরকত দিয়ে ভরে দাও। প্রিয় মুসলিম ভাইরা, আজকের খুতবায় যেহেতু বছরের প্রথম দিন, আমরা এই সারা বছর কি করতে পারি, আমাদের কর্মসূচি কি হবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে সে আলোচনা যাওয়ার আগে আজকের রাতে, যে রাতটি অতিক্রম হয়ে গেল আমাদের মাঝ থেকে, এ রাতে 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষের উদযাপন উপলক্ষে যে অশ্লীলতা, যে বেহায়াপনা সারা বিশ্বব্যাপী পালন করা হলো, তা নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ। কোনো নববর্ষের প্রথম দিন উদযাপন করার কোনো বিধান ইসলামী শরিয়াতে নেই। সেটা বাংলা নববর্ষ হোক, ইংরেজি নববর্ষ হোক, এমনকি বিখ্যাত সাহাবী, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে বলা হয়েছে পৃথিবীতে নবী রাসূলের পর, আবু বকরের পর যার মর্যাদা, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিজরি সনের প্রতিষ্ঠাতা। 15 হিজরিতে তিনি হিজরতের দিকে নিসবত করে হিজরি সন চালু করলেন। খুতবার সময় মোবাইলে কথা বলবেন না, কখনো নয়, এটা সম্পূর্ণ হারাম। মোবাইল সবাই বন্ধ রাখবেন, একেবারে বন্ধ। মসজিদ ঢোকার আগেই মনে কিছু নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হারাম করে দিয়েছেন। একজন কথা বলছে জুমার মসজিদে এসে, ইমাম খুতবা দিচ্ছেন, ওই ব্যক্তির কথাকে যদি পার্শ্ব ব্যক্তির লোক বলে তুমি চুপ করো, ওই যে ওই ব্যক্তি চুপ করার কথা বললো, এই কথা বলাই নিষেধ। সুতরাং মোবাইলে কথা বলা বা কোনো কথা বলা কখনো এটা উচিত নয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। প্রিয় মুসলিম ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, যে হিজরি সনের প্রতিষ্ঠাতাই হলেন সবচাইতে উম্মতে মুহাম্মাদের ভিতর আবু বকরের পরে যার মর্যাদা তিনি, অথচ সেই হিজরি সনকে পালন করার ক্ষেত্রে কোনো বিধিবিধান নেই। প্রিয় ভাইরা আমার, তাই নববর্ষ পালন করার ক্ষেত্রে যে অপচয় করা হচ্ছে সারা বিশ্বব্যাপী, এছাড়াও আলোকসজ্জা, জাঁকজমকপূর্ণ রাস্তাঘাট, এছাড়াও অশ্লীলতা, বেহায়াপনা যে কর্মকাণ্ড ঘটছে, এতে নিঃসন্দেহে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইরা আমার,
একটু ইতিহাস বলতে চাই আপনাদেরকে। এই ইংরেজি নববর্ষের যে পালন করা চলছে, এর থিওরি কোথায় থেকে আসলো আমাদের জানা দরকার। জানি না গত সপ্তাহ আপনাদেরকে এ বিষয়ে অবহিত করেছি কিনা। দুটি মত রয়েছে ইতিহাস থেকে যেটি জানা যায়। এক শ্রেণীর লোকেরা বলে থাকে ইংরেজি নববর্ষ মূলত ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখের উপর ভিত্তি করে এই দিন নির্ধারণ করা হয়েছে। আসলে এটি একেবারে মিথ্যা কথা। কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ এর ব্যাপারে নির্দিষ্ট কোনো বিশুদ্ধ রেওয়ায়াত নেই পৃথিবীতে। না ইউরোপ কান্ট্রি বা গ্রিক সভ্যতা, না ব্যাবিলন সভ্যতা, না কেনাইন সভ্যতা কেউ রচনা করে নাই। এমনকি ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর পর্যন্ত তার জন্মবার্ষিকী পালন করার কোনো রেওয়াজ ছিল না। ভাইরা আমার, সেই 325 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাম মৃত্যুর 325 বছর পর রোমের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়, তৎকালীন সময়কার রোমের বাদশাহ, তিনি 25শে ডিসেম্বরকে নির্ধারণ করে দিলেন যে 25শে ডিসেম্বর আমরা আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন এবং এই দিনকে আমরা আমাদের ঈদ উৎসব হিসেবে পালন করতে পারি। এবং সেখানে তিনি বিশাল এক সম্মেলন আহ্বান করলেন। এই সম্মেলনের মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামের মিথ্যা জন্ম তারিখ তারা নির্ধারণ করলেন এবং সেই দিনকে উপলক্ষ করে তারা ঈদ উৎসব পালন করা শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো যে এই খ্রিস্টানরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত। বিশেষ করে বাদশাহ হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ যখন 173 হিজরিতে রোমে আক্রমণ করে বাইজেন্টাইনদেরকে বিভক্ত করে দেন, যেটা বাইজেন্টাইনদেরকে যখন বিভক্ত করে দেন, এই বিভক্ত করে দেওয়ার সময় খ্রিস্টানরা দুদলে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আর্তাজেক্স খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান। আর্তাজেক খ্রিস্টান বসবাস ছিল মূলত কুস্তুনতুনিয়া, বর্তমান তুরস্কের ইস্তাম্বুল। তারা কিন্তু আবার 25শে ডিসেম্বর পালন করে না। তারা 25শে ডিসেম্বর কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে না। পালন করে তারা 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি অর্থাৎ খ্রিস্টানদের কাছে ঈদ উৎসব। আবার আর্মানীয় খ্রিস্টান সম্প্রদায়, তাদের নিকটে 6ই জানুয়ারি হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন এবং তারা সেই দিন ঈদ উৎসব পালন করে। তাহলে এই ইতিহাস থেকে আমরা জানতে পারছি যে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নিয়ে খ্রিস্টানদের মাঝে চরম বিভক্ত রয়েছে। এমনকি বাইবেল যে কিতাব, বাইবেলে দুটি পদ রয়েছে। একটা হচ্ছে ইনজিল লুকা, বাইবেল লোকা বলা হয়, আর একটা হচ্ছে ইনজিল ইউহানা। ইনজিল লুকাতে ঈসা আলাইহিস সালামের যে একটি বিবরণ তুলে দেওয়া হয়েছে, সেখানে তিনি বলেন ইন্নী উবাশশিরুকুম বিফারকিন আদীমিন, আমি তোমাদেরকে ওহে বানী ইসরাঈল, আমি তোমাদেরকে এই সুসংবাদ দিচ্ছি যে আমি বলিতু ফি মাদিনাতি দাউদ আলাইহিস সালাম, আমি দাউদ আলাইহিস সালামের শহরে জন্মগ্রহণ করেছি। দাউদ আলাইহিস সালামের শহর বলতে বাইতুল মাকদাস। এইটুকু শুধু এসেছে, যদিও বাইবেলের প্রকৃত বাইবেলের কোনো লাইন ঠিক নেই এখনো পর্যন্ত, সব বিকৃত হয়ে গেছে। এ বিকৃত বাইবেলেও ঈসা আলাইহিস সালামের জন্মের কোনো নির্দিষ্ট তারিখ উল্লিখিত নেই। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নিজে নববর্ষ পালন করা হয়, ইংরেজি সন গণনা করা হয়, এটি সম্পূর্ণ মিথ্যা। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে নববর্ষ, 1 জানুয়ারি নববর্ষ, এরও কিন্তু অস্তিত্ব নেই ইতিহাসে। ইউরোপীয় ইতিহাস থেকে যেটা জানা যায় এবং গ্রিক সভ্যতা অ্যাথেন্স থেকে যে তারা তাদের সেই লেখনীয় মাধ্যমে যে ইতিহাস রচনা করেছিল খ্রিস্টের অনেক পূর্বে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের অনেক পূর্বে, তাদের থেকে যেটা জানা যায় যে রোমান বাদশাহ জুলিয়াস সিজার তিনি ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 47 বছর পূর্বে 1 মার্চকে ইংরেজি নববর্ষের প্রথম দিন হিসেবে সূচনা করেন। এখন প্রশ্ন হতে পারে 1 মার্চ কেন? প্রিয় ভাইরা আমার,
রোমানদের একটা দেবতার নাম ছিল মার্টিয়াস। এই মার্টিয়াস এই যুদ্ধ দেবতা, এই যুদ্ধ দেবতাকে তারা সংক্ষেপে বলে মার্স। এই জন্যে তারা এই মার্সের নামকরণ করেছে মার্স। আর মার্চ মাসে তাদের সৌভাগ্যতা আসে, তাদের শুভ কাজ শুরু হয় বলে তাদের বিশ্বাস। আর এই অনুযায়ী তারা এই মার্চ মাসের প্রথম তারিখকে তাদের ইংরেজি নববর্ষের প্রথম দিন হিসাবে ধার্য করে জুলিয়াস সিজার। কিন্তু তার ৩-৪ বছর পর মার্ক অ্যান্টনি তিনি 40 অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 40 বছর পূর্বে তিনি আবার এই তারিখ পরিবর্তন করে দেন। অনেক ঘটনা সংক্ষেপে বলছি। সর্বশেষ 1582 খ্রিস্টাব্দে ভ্যাটিকান সিটির তৎকালীন সময়ে 13তম পপ, খ্রিস্টানদের পাদ্রী 13তম ভ্যাটিকান সিটির, তার নাম হচ্ছে গ্রেগরিয়ান। তিনি 1582 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 1 জানুয়ারিকে তাদের ইংরেজি নববর্ষ হিসাবে ঘোষণা দেয়। তাহলে দেখা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালামের যুগেও এই নববর্ষ পালন করা হতো না 1 জানুয়ারি। এমনকি আজ থেকে 500 বছর আগেও ছিল না, আজ থেকে 400 বছর আগে 1582 খ্রিস্টাব্দ যদি আমরা ধরি, তাহলে বর্তমান 20 সন পর্যন্ত 400 বছর হয়। তাহলে এর উৎপত্তি 400 বছর থেকে, আর ঈসা আলাইহিস সালামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1500 বছর পর্যন্ত এই ইংরেজি নববর্ষ পালন করার কোনো অস্তিত্ব ছিল না। প্রিয় ভাইরা আমার, আরেকটি মজার খবর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালামের প্রায় 670 বছর পর। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, এমনকি নবুয়াতি কাল পার করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোনোদিন কি এই নববর্ষ পালনের কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। এমনকি তখন পারস্যরা অগ্নি পূজা করত, তাদের মাঝেও নববর্ষ পালনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর সিরিয়া, শাম, রোম এসব অঞ্চল শাসন করত রোম সম্রাট কিসরা, হেরাক্লিয়াস। তারাও কোনোদিন এই নববর্ষ পালন করেছে বলে এমন কোনো তথ্য পাওয়া যায় না। প্রিয় মুসলিম ভাইরা, সুতরাং আজকে এই নববর্ষ পালনের যে উৎসব চলছে, এটি একটি মিথ্যা ঘটনা, মিথ্যা সংস্কৃতি। আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি তারাও এটি যে গ্রহণ করছেন, এটি কিন্তু তাদের পূর্বসূরি থেকে শরিয়াত ভিত্তিক পেয়েছে এমনটি না। এটা সাধারণত নিজেদের খেয়াল, নিজেদের প্রবৃত্তির অনুসরণ এবং নিজেদের আনন্দ ফুর্তির একটি অবাস্তব এবং অপচয়ের একটি ঘটনা মাত্র। ইউরোপ কান্ট্রিগুলো দেখুন, আর এবছর হয়তো একটু সীমিত আকারে পালন করা হয়েছে এই নববর্ষ, কারণ একটি করোনা ভাইরাসের কারণে। কিন্তু গত বছরের ইতিহাস, তার আগের বছরের যে বিষয়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, হাজার হাজার টন খাদ্য সম্পদ নষ্ট করা হয়েছে এই নববর্ষ পালন করার জন্য। আফসোস, মুসলিম কান্ট্রিতে এগুলো পালন করা হচ্ছে। গতকাল আমি এশার নামাজ ইমামতি করছিলাম এক জায়গায়, আমি শেষে 2 রাকাত নামাজ ভালো করে পড়তে পারি নাই, কারণ পার্শ্বে বিল্ডিং থেকে এত আওয়াজ আসছে, আমার নামাজকে একেবারে বিব্রতকর করে ফেলে দিয়েছে। অতি সংক্ষেপে 2 রাকাত নামাজ শেষ করে এশারের জামাত শেষে 2 রাকাত অতি সংক্ষেপে শেষ করে দিয়েছি। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ ওই মসজিদের মাইকের আওয়াজ ওই বাসার প্রতিটি ভাড়াটিয়ার কানে যে আঘাত করছে যে নামাজ হচ্ছে এখন, কেন আমরা গান বাজনা বাজাই? শুধু সেখানকার কথা আমি বলছি না, আমার মনে হয় ঢাকা শহরের প্রতিটি অলি গলিতে সমস্যা হয়েছে। কেন? আমরা মুসলমান নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুনান আবু দাউদের হাদিস, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করলো, সে ইহুদি খ্রিস্টান হয়ে গেল। সুতরাং গত রাতে যে মুসলমান ব্যক্তি একটি ফটকা ফুটিয়েছে, একবার গান বাজনা বাজিয়েছে,
ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের খাতায় চলে গেছে, তাকে তওবা করতে হবে। আপনি কি মনে করছেন আমি মুসলমান হয়েছি, আমি ঈমানদার বলে ঘোষণা দিচ্ছি বলে আমি ঈমান? কখনো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীতে চলো, ইহুদি খ্রিস্টানদের বিপরীত বিষয় গ্রহণ করো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করো না। কিরামান কাতিবিন আমার আপনার সবকিছু লিখছেন। আমি ইহুদি খ্রিস্টানদের এই কৃষ্টি কালচারকে অনুসরণ করে উদযাপন করলাম, কিরামান কাতিবিন আপনাকে ছেড়ে দেবে না, সব কিছু লিখে রেখেছে। প্রিয় ভাইরা আমার, অতএব যারা কাজ করেছে তাদেরকে অবশ্যই তওবা করতে হবে, নয়তো তাদেরকে ভয়াবহ পাপের বোঝা বহন করতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমরা সংক্ষিপ্ত জানলাম যে নববর্ষ উদযাপনের যে ইতিহাস বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, এর সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নেই, আমরা এর সাথে বিন্দুমাত্র আমাদেরও সম্পর্ক নেই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা অনেক বক্তব্য শুনেছি, অনেক খুতবা শুনেছি। আমি মনে করি আপনাদের অনুরোধ, আজ থেকে এই খুতবা শোনার পরে আর জিন্দেগিতে তো আমরা নববর্ষ পালন করব না, আমাদের ছেলে মেয়েদেরকে এটি পালন করতে দেব না, পাড়া প্রতিবেশীকে এটি যাতে পালন না করে সেক্ষেত্রে আমরা উৎসাহ নসিহত করব ইনশাআল্লাহ।